পত্রপত্রিকা আমরা দেখছি, আমরা আশ্চর্য এবং বিস্মিত হচ্ছি। আমরা আজকে উদ্বেগের কথা এই কারণে জানাচ্ছি যে আজকে আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ এই কথা মনে করেন যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা, এই কারণে কেউ কেউ পদত্যাগ করার মতো চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে। এই উদ্বেগ উৎকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয়, রাজনৈতিক দলের সহযোগিতাও তার জন্য দায়ী বলে আমরা মনে করি। রাজনৈতিক দলগুলো যথাযথভাবে যদি এই বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতার দায় শুধু প্রশাসন এবং নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দল হিসাবে আমাদেরকে ব্যর্থতার দায় গ্রহণ করতে হবে। সেই জন্য আমি আশা করব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আগামী দিনে একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এখনো চাই না। আরে ভাই, কয়দিন দায়িত্ব পেয়েছে আপনি পাগল হয়ে গেছেন কেন? বুঝতেছি আপনারও আজহারি সাহেব বলেছে মিথ্যা না যায় একদল খেয়ে গেছে আর একদল রেডি হয়ে আছে, এমনি বলেনি। কয় এদেশে 48টা নিবন্ধিত দল, কেউ তো তাড়াতাড়ি করছে না। আপনারা এত তাড়াতাড়ি কেন? কথা বলেন না কেন? আপনারা এত তাড়াতাড়ি কেন? কিন্তু এটা সংস্কার করে দেন যেন দিনের ভোট দিনই হয়। এক লোক বিয়ে করার পরে বাসর রাতে এখনো ঢোকেনি, শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। মা সময় দেবেন তো? ননদ এসে বলছে ভাবি কি করবো আমি জানি না, আমার কিন্তু ভাতিজা চাই। দাদি সময় দেবেন না? স্বামী এবার এসে বলছে বউ কি করবা জানি না, আমার কিন্তু বেবি চাই। বউ ডাক দিয়ে বলছে তোমরা কি সব পাগলের গোষ্ঠী? কেমন হইলো বিয়ে, এখনো বাসরও হয়নি, কারো নাতি চাই, কারো পতি চাই, কারো ভাতিজা চাই, কারো বেবি চাই। তারপরে সময় দেবেন না? সংসার হোক 10 মাস 10 দিন যাক, তারপরে তো যার যা চাহিদা সব পাবেন। আমি কি ডাউনলোড করে নিয়ে আনবো? আমরা তো ঠিক ওই কায়দায় আছি কি? আরে ভাই, কয়দিন দায়িত্ব পেয়েছে আপনি পাগল হয়ে গেছেন কেন? বুঝতেছি আপনারও আজহারি সাহেব বলেছে মিথ্যা না যায় একদল খেয়ে গেছে আর একদল রেডি হয়ে আছে, এমনি বলেনি। আরে সময় অন্তত দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এবার জানিয়ে দিলেন ওরা যে ষড়যন্ত্রগুলো করেছে, যত উলট পালট নাম আপনাকে দেশে আশেপাশে কথা বলছে, আপনার জবাব দেওয়াই লাগবে না, আমি আল্লাহ এবার নিজে ওর জবাব দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাহাত্তু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদা। ওই মানুষকে শুধু সম্পদ আমি দেইনি, ওটাকে ভোগ করার জন্য যত রকমের রাস্তা লাগে সব তাকে দিয়েছিলাম। আমি বাংলাদেশে জেলে যাওয়ার আগে জালেমদের বড় বড় মানুষের সাথে মিলে দেখেছি, এই মানুষগুলো দুনিয়াকে জান্নাত বানিয়ে নিয়েছিল। বাড়িতে হরিণ পুষত, খরগোশ পুষত, আর মেয়ে ছেলে যেগুলো আছে এগুলো তো সব আল্লাহর রাস্তায় কাজ করাতো। ওই যে পাপিয়ার নাম শুনেছেন, আমার পাশের জেলে ছিল, বাংলাদেশের বিভিন্ন মেয়েদেরকে ও চাকরির নাম নিয়ে নিয়েছে, এই জালেমদের হাতে তুলে দিতেছে, এই জেনেন আনন্দ করেন, আর আমি অমকটা জারি করতে চাই, অমকটা করতে চাই, শুধু সই করে দেবেন। আমি কি বেশি বললাম? আমি নিজে দেখেছি এগুলো। ওরে শেষ পর্যন্ত পারে নাই কেরানীগঞ্জে রাখতে, এই মহিলা এমন উল্লট পালট মহিলা, শেষ পর্যন্ত ওরে পাঠিয়ে দিয়েছে আপনার এই কুমিল্লায়। এখানেও পারে নাই, এখান থেকে পাঠিয়েছে আবার ঢাকায়। ওরা যে সমস্ত কাজ কারবার করেছে, আনন্দ ফুর্তি, জীবনের যত স্বাদ আল্লাহর সব মনে আছে দুনিয়ায় পূরণ করে নেবে। অথচ নবীজি জানিয়েছেন আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের ক্ষেত, এখান থেকে তৈরি করো ভোগ করার জায়গা কোনটা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন এমন ভাবে আমি তৈরি করে রেখেছি, বলে আও নাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী, ওদেরকে বলেন আমি কি তোমাদেরকে এমন একটা উত্তম জিনিসের সংবাদ দেব, সেটা হচ্ছে জান্নাত,
যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহকে ভয় করে জীবন চালাবে, এই মানুষগুলো শুধু মরতে দেরি হবে। এদের জন্য আমার আল্লাহ তলদেশ দিয়ে বয়ে যাওয়া নদী আর নহর, এরকম জান্নাত দিতে দেরি করবেন না। বলেন সুবহানাল্লাহ। এদেশে যারা একামতে দিনের আন্দোলন করে, আল্লাহর কসম ওরা ওইটা পাওয়ার জন্য সব সময় চেষ্টায় আছে। এখানে দুনিয়ায় আমরা কিছু পাই না পাই এটা আমাদের আফসোস নেই, আমাদের একটাই টার্গেট, আমাদের চোখ বন্ধ হওয়ার পরে যেন আল্লাহ পাক হযরতে আসিয়াকে যেভাবে জান্নাত তুলে ধরেছিলেন, আমাদের সামনেও যেন আল্লাহ তুলে ধরে। সূরা নাহালের ভেতরে আছে 38 নম্বর আয়াতে পাবেন, কি 28 নম্বর আয়াতে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। মানুষের জীবন যখন পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে, ওলট পালট কাজ যখন জীবনে থাকবে না, এই মানুষটা পবিত্র জীবন নিয়ে যখন আছাড় খেয়ে মরণের বিছানায় পড়বে, ফেরেশতারা এসে বলবে ইয়াকুলুনা সালাম আলাইকুম উদখুলুল জান্নাহ, আল্লাহর বান্দা তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, কোনো চিন্তা নেই, প্রবেশ করো ওই জান্নাতে তোমাদের এই কাজ কারবারের কারণে। এখানে দুনিয়ায় কষ্ট হলেও স্বীকার করে নেন, আপনার জন্য আখিরাতে আল্লাহ বিশাল একটা ঘর আসিয়ার মতো বানিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি দেখতে পাচ্ছি আপনি শুয়ে আছেন, অনেক দিন হয়ে গেল ওহী আপনার কাছে যায়নি, ওঠেন তাড়াতাড়ি, সতর্ক করেন বান্দা বান্দীদেরকে। আজ অর্থনীতি অপবিত্র সুদ দিয়ে, এক কথা বলছেন এখন, শিক্ষা ব্যবস্থা সেকুলার দিয়ে পুরাটা অর্থ শিক্ষা ব্যবস্থা নাপাক বানিয়ে ফেলেছে এই 15.5 বছরে। কি আরম্ভ করেছিল আপনি টের পেয়েছেন? শিক্ষা ব্যবস্থার ভেতরে এই শরীফা নামের গল্প দিয়ে মানুষদেরকে সমকামিতা তৈরি করার চেষ্টা ছিল। নারী আর পুরুষ এ কোনো ভেদাভেদ থাকবে না, নারীতে বিয়ে করবে, পুরুষে বিয়ে করবে। এটা যদি ওই জালেমরা আজও থাকতো, আর এটা যদি সংসদে কায়েম করে ফেলতো, আদালত ওদের হাতে, বলেন তো আজকে আপনার মেয়েটা জীবনও নিরাপদ থাকতো? মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, আপনার বোন আছে। এই লোকটা এতদিন ছিল শরীফ, ও বলছে না আমাকে যেমন শরীফা লাগছে, ও গেল, যে বলছে আমি যেহেতু শরীফা আমার এই মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে, দিয়ে দিল। বলেন তো যতই শরীফা দাবি করুক, মালটা কি? বলেন, যেখানে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, এ যতই শরীফা দাবি করুক, মাল তো শরীফ। আপনার মেয়ের কাছে, আপনার বোনের কাছে থাকলে ওগুলো ঠিক থাকবে? বলেন, কোথায় নিয়ে গিয়েছিল শিক্ষা ব্যবস্থা? আপনি টের পাচ্ছেন? এখনো পর্যন্ত অনেক জালেম বলেছে কি করেছে, ওদের সব পালিয়ে যাওয়া লাগলো। কি করেছে মানে কি করেনি? জাতিকে একেবারে জাহান্নাম বানিয়ে ফেলেছিল। বিচার ব্যবস্থার কথা তো আমি জানি, আমার যে বিচারের রায় দিয়েছে হাইকোর্টে, যেই লোকটা বিচারপতি আপনাদের এলাকায় বাড়ি, শেষ পর্যন্ত সে বলেই ফেলেছে যে বিচার ব্যবস্থাকে আপনারা দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন। আপনাদের নিজেদের তৈরি করা বিচারপতি, সে যদি এ কথা বলতে পারে, তাহলে দেশটা আসলে কি হয়েছে আপনি টের পাচ্ছেন। শিক্ষা ব্যবস্থা সেকুলার করে পুরা জাতি ধ্বংস করার লাইনে ছিল। ব্যবসাকে সুদ ভিত্তিক ব্যবসা করে পুরা ব্যবসাকে একেবারে ধনী আরো ধনী হবে। এস আলম 70 থেকে 75 হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে ইসলামী ব্যাংক থেকে। আর যারা গরিব ওরা আরো গরিব হবে, এই ছিল দেশের অর্থনীতি। সমাজ ব্যবস্থার দিকে তাকান, টাকা দিলেই বিচার উল্টিয়ে যায়, এরকম ব্যবস্থা ছিল না সমাজে। রাজনীতিতে কি ছিল, এটা তো আরো মারাত্মক। আল্লাহ বলেন, হে নবী, সব জায়গায় চলছে এরকম কাজ কারবার, আপনি বসে আছেন, শুয়ে আছেন, মানে ওঠেন, জাতিকে সতর্ক করেন, এই জায়গাগুলো থেকে জাতিকে মুক্ত করেন। রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্বের কথাগুলো ওই জায়গায় থামান, ওই জায়গায় কায়েম করেন। সিয়াবাকা ফাতাহির, আপনার পোশাককে পবিত্র করেন। এখানে সিয়াব মানে শুধু পোশাক না, আপনার অন্তরকে পবিত্র করবেন, আপনার চিন্তাকে পবিত্র করবেন, আপনার বিশ্বাসকে পবিত্র করবেন। এই বাংলাদেশে যারা সত্যি একামতে দিনের দায়িত্ব পালন করে, যারা একামতে দিনের নেতা কর্মী, এদের বিশ্বাস, এদের ঈমান, এদের আকীদা সবচাইতে নির্ভেজাল। অথচ এই মাসলুম দলটার উপরে এই দেশে কিছু কুলাঙ্গার আছে, তারা এদের উপরে দোষ চাপিয়ে দেয় আন্দাজে মিথ্যা, যে এরা নাকি সাহাবী বিদ্বেষী, এরা নাকি আল্লাহ বিরোধী,
একটা মাসলুম দল আজ 53-54 বছর বিনা কারণে মার খাচ্ছে, আর আপনি আন্দাজে দোষটা তার উপরে চাপিয়ে দেন। আপনার কি বিশ্বাস ফাঁসির দড়ি কোনোদিন গলার কাছে নিয়েছেন? আপনি যাদের বলেন যে আকীদা ঠিক নেই, এই মানুষটা তো ফাঁসির দড়ি গলার কাছে নিয়ে জীবন দিয়েছে। আমার নিজে সাক্ষী আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল সব। এই মাজলুম দলের উপরে আন্দাজে উলট পালট দোষ দেবেন না। কিয়ামতে তহমতের গোনা নিয়ে উঠবেন। যেই লোক যে অপরাধ করে না, ওই দোষ যদি কারো উপরে কেউ চাপিয়ে দেয়, ওটা গীবত হয় না, ওটা কি হয়? তহমত। এটা আরো মারাত্মক। আশা করছি আপনারা থামবেন। আপনার পোশাক তো পবিত্র করাই লাগবে। বিশেষ করে আয়াতের তাফসীরে পড়েছি, পুরুষেরা কোনোদিন যেন টাকনুর নিচে পোশাক না পরে। যদি আপনি জান্নাত পান, তারপরেও টাকনুর নিচে পোশাক পরার কারণে এই জায়গাটা জাহান্নামে না চলে আপনি জান্নাত পাবেন না। সুতরাং এই কাজটা আমাদের আজকে থেকে করা যায় না। খালি নামাজের সময় একটু উঁচু করে নেন না। যারা এরকম পায়জামা লুঙ্গি প্যান্ট টাকনুর নিচে পরেন, নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ তার দিকে নজর দিয়ে তাকাবে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে মনে করে এ আর কি, কতটুকু না, অনেক বড় কাজ এটা। আশা করছি আপনি এই কাজটা থেকে নিজেকে বিরত রাখবেন। মূর্তি পূজা থেকে নিজেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। কোটি কোটি টাকা দিয়ে মূর্তির সংস্কৃতি এই দেশে আরম্ভ হয়েছিল। এই কথা বলেন না কেন? কোন জায়গাটা বাকি ছিল মূর্তি দিতে? মসজিদেও দেওয়া আরম্ভ করেছিল। মসজিদের টয়লেট, ওখানে দেখবেন ছবি টাঙানো আছে, বঙ্গবন্ধু টয়লেট। হ্যাঁ, আমি নিজে দেখেছি। খুলনায় এক জায়গায় টয়লেট করতেছে, দেখি মসজিদের টয়লেট, ওখানে ছবি টাঙানো আছে, নিচে লিখে দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট। হয়তো এরকম কোন অনুসারী বানিয়ে দিয়েছে। আরে ভাই, টয়লেটেও আপনার নাম লেখা লাগবে? মূর্তি পূজা থেকে মুক্ত করার জন্য লক্ষ লক্ষ নবী এসেছিল দুনিয়ায়। আমাদের নবী নিজে মূর্তি ভেঙেছেন না বানিয়েছেন? তা আপনি নবীর উম্মত দাবি করে মূর্তি বানাবেন কোন কারণে? ওয়ালা তামনুন তাস্তাকসির। হে নবী, বেশি পাওয়ার জন্য আপনি দান করবেন না। আজ এই স্বভাবটা আমাদের অনেকের ভেতরে আছে। মনে করে বলেন বেশি পরবর্তীতে পাবো, আগে থেকে কিছু দেই, পরবর্তীতে ওটা শোধ তুলে নেবো না। ওরে রব্বিকা ফাসবির, আমার নবের নামে আপনি ধৈর্য ধারণ করেন। সুতরাং এখন যা চলছে, আমরা এই উস্কানিতে কেউ যেন পা না দেয়। যে যা পাগলের মতো প্রলাপ বকছে বকুক, আমরা ধৈর্য ধারণ করবো কার জন্যে? আল্লাহর জন্য। ধৈর্য ধারণ করলে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ যেমন সাইজ করেছিলেন, এদেরকেও আল্লাহ করবেন ইনশাআল্লাহ। ফাইদা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। এখানে আল্লাহ জাহান্নামের এবং কিয়ামতের কিছু চিত্র তুলে ধরেছেন। কিয়ামতে আমরা যেন কেউ ধরা খেয়ে না যায়। ভাই, আমি যেহেতু অসুস্থ, আমি আর কথা বলতে পারছি না। যতটুকু বললাম বাস্তবে আল্লাহ আমল করার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।